জব 360 এর আজকের আয়োজনে থাকবে বাছাই করা 1650টি গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নের 13তম পর্ব। আমাদের সঙ্গেই থাকুন। সবচেয়ে নরম খনিজ কোনটি? ট্যালক। সবচেয়ে নরম খনিজের নাম হচ্ছে ট্যালক। সাবসয়েল স্তরের মাটি শিলাচূর্ণে ভরপুর এবং জৈব পদার্থ সমৃদ্ধ। খ ও গ উভয়। সাবসয়েল স্তরের মাটি শিলা চূর্ণে ভরপুর এবং জৈব পদার্থ সমৃদ্ধ। অ্যানথ্রাক্স কয়লা কত মিলিয়ন বছরের পুরানো? 350 মিলিয়ন বছরের। অ্যান্থ্রাসাইট কয়লা 350 মিলিয়ন বছরের পুরনো। নিচের কোন শক্তি বারবার ব্যবহার করা যায়? নিচের সৌরশক্তি বারবার ব্যবহার করা যাবে একটি নবায়নযোগ্য শক্তির উৎস। নিচের কোনটি প্রাকৃতিক জ্বালানি নয়? রাসায়নিক মোম। সিএনজি পাম্প স্টেশন থেকে গাড়িতে যে গ্যাস নিই তা হচ্ছে মিথেন। মানে আমরা সিএনজি স্টেশন থেকে বা গাড়িতে যে সিএনজি চালিত গাড়িগুলোতে যে গ্যাস নেওয়া হয় সেটি হচ্ছে মিথেন। মাটিতে বিদ্যমান জৈব পদার্থ কী নামে পরিচিত? মাটিতে বিদ্যমান জৈব পদার্থ হিউমাস নামে পরিচিত। বিটুমিনাস কয়লার শতকরা কত ভাগ কার্বন থাকে? 50 থেকে 80%। নিজের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? সিজিয়াম। সিজিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ। নিচের কোনটি পেট্রোলিয়াম এর অন্তর্ভুক্ত? গ্যাসোলিন। গ্যাসোলিন হচ্ছে পেট্রোলিয়ামের অন্তর্ভুক্ত। চেরনোবিলের দুর্ঘটনার কারণ কি ছিল? তেজস্ক্রিয় পদার্থ। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কোনটি? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। মাটির সংরক্ষণের অন্যতম কৌশল হচ্ছে বেশি করে গাছ লাগানো। বাসাবাড়িতে রান্নার কাজে আমরা যে গ্যাস ব্যবহার করি তা আসলে কি? CH4 বা মিথেন। বাসাবাড়িতে রান্নার কাজে আমরা গ্যাস ব্যবহার করি CH4 বা মিথেন। কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়? বিদ্যুৎ উৎপাদনে। বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বেশি পরিমাণ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে। নিচের কোনটি জিপসামের সংকেত? জিপসামের সংকেত CaSO4 ইন্টু 2H2O, ক্যালসিয়াম সালফেট ইন্টু 2 অণু পানি বা CaSO4 ইন্টু 2H2O। মাটি কত প্রকার? মাটি 4 প্রকার। মাটির প্রধান খনিজ উপাদান কোনটি? মাটির প্রধান খনিজ উপাদান হচ্ছে ক্যালসিয়াম। মাটির গঠন উপাদানে জৈব পদার্থের শতকরা পরিমাণ কত ভাগ? বা মাটির গঠনে জৈব পদার্থের পরিমাণ শতকরা 5% বা 5 ভাগ। কোন মাটির পানি ধারণ ক্ষমতা সব থেকে বেশি? পানি ধারণ ক্ষমতা সব থেকে বেশি কাদা মাটির। সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিস তৈরির কাঁচামাল কোনটি? জিপসাম। তাহলে সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিসের কাঁচামাল হচ্ছে জিপসাম। মাটিতে বিদ্যমান জৈব পদার্থের উপাদান কোনটি? মাটিতে বিদ্যমান জৈব পদার্থের উপাদান ট্যানিন। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? ইউরেনিয়াম। শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? 21 ভাগ। শতকরা 21 ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কয়লার মূল উপাদান কোনটি? কার্বন। কয়লার মূল উপাদান হচ্ছে কার্বন। সবচেয়ে বেশি জৈব পদার্থ থাকে কোন মাটিতে? পিটি। সবচেয়ে বেশি জৈব পদার্থ থাকে পিটি নামক মাটিতে। মাটিতে অণুজীবের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যক কোনটি? O2 বা অক্সিজেন। সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি? হীরা। হীরা হচ্ছে সবথেকে কঠিন খনিজ পদার্থ। বেশিরভাগ খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব কত? বেশিরভাগ খনিজ পদার্থের আপেক্ষিক গুরুত্ব 2.5 থেকে 3.5-এর মধ্যে। হিউমাস সহ অন্যান্য জৈব পদার্থ পাওয়া যায় কোন স্তরে? হরাইজন এ স্তরে। হিউমাস সহ অন্যান্য জৈব পদার্থ পাওয়া যায় হরাইজন এ স্তরে। নিচের কোন পদার্থ থেকে তেজস্ক্রিয়তা নিঃসরণ হয় না? টাইটেনিয়াম। কোন পদার্থটি মাটির উর্বরতার জন্য অত্যাবশ্যকীয়? Ca বা ক্যালসিয়াম। কোনটি লোহার আকরিক? ম্যাগনেটাইট।
লোহার আকরিকের নাম হচ্ছে ম্যাগনেটাইট। কয়লা কোন শ্রেণীর শিলা? কয়লা একটি পাললিক শিলা। শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস জ্বালানির ক্ষেত্রে ব্যবহৃত হয়? 11%। অ্যানথ্রাক্স রোগে কোনটির মৃত্যু অবধারিত? গবাদি পশু। ওয়াটারপ্রুফ দ্রব্য প্রস্তুতে কোনটির ব্যবহৃত হয়? বিটুমিন। প্রাচীনকালে বিশাল বনভূমি ছিল, এ বনরাজির দেহাবশেষই হল পেট্রোল। ট্যালকম পাউডারে মূলত কিরূপ পদার্থ বা ট্যালকম পাউডার মূলত কিরূপ পদার্থ? একটি অজৈব খনিজ পদার্থ। কোনটি তেজস্ক্রিয় পদার্থ? ঘ রেডিয়াম। আর এ। স্বর্ণালঙ্কারগণ অলঙ্কার তৈরির সময় ব্যবহার করেন কোনটি? কয়লা। কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে তাকে বলা হয় ওপেন পিট মাইনিং। কয়লার স্তর ভূপৃষ্ঠের কাছাকাছি থাকলে তাকে বলা হয় ওপেন পিট মাইনিং। নিচের কোনটি প্রাকৃতিক গ্যাস? CH4 বা মিথেন। কোন মাটিতে ভালো ফসল জন্মায়? দোআঁশ মাটিতে। বিটুমিনাস কয়লা কত বছরের পুরনো? বিটুমিনাস কয়লা প্রায় 300 মিলিয়ন বছরের পুরনো। নিচের কোনটি লোহা তৈরিতে কাজে লাগে? ম্যাগনেটাইট। বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ নিরোধক হিসেবে ব্যবহার করা হয় কোনটি? মাইকা। পেট্রোলিয়ামের অন্তর্ভুক্ত হল গ্যাসোলিন ও ডিজেল। পেট্রোলিয়ামের অন্তর্ভুক্ত গ্যাসোলিন ও ডিজেল। প্রাকৃতিক গ্যাস তৈরি হয় মৃত গাছপালা হতে এবং মৃত প্রাণীদেহ হতে। কার্বন ছাড়াও কয়লায় থাকতে পারে কোনটি? কার্বন ছাড়াও কয়লাতে থাকতে পারে অক্সিজেন ও সালফার। কার্বন ছাড়াও কয়লাতে থাকতে পারে অক্সিজেন ও সালফার। কয়লা পরিশোধনের সময় আলাদা করা হয় কি? কয়লা পরিশোধনের সময় আলাদা করা হয় শিলা কণা ও ছাই। প্রাকৃতিক গ্যাসে অতি সামান্য পরিমাণে কি থাকে? প্রাকৃতিক গ্যাসে অতি সামান্য পরিমাণে থাকে হচ্ছে আর্গন। কয়লার উৎপত্তিগত উপাদান হচ্ছে ফার্ন, শৈবাল ও গুল্ম। ইউরিয়া সারের কাঁচামাল কোনটি? ইউরিয়া সারের কাঁচামাল মিথেন। বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদিত হয় প্রাকৃতিক গ্যাস দ্বারা। মানুষের শতকরা কত ভাগ প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়? 51 ভাগ। নিচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ? ইউরেনিয়াম বা ইউ। কোন মাটিতে ভালো ফসল ফলে? বালি, পলি ও কাদা মিশ্রিত মাটিতে। শিল্প কারখানায় কত ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়? 22 ভাগ। কোনটি ঝড়ের তীব্র গতিকে হ্রাস করে? AGL। খড়মাটি কি প্রকৃতির? খড়মাটি ক্ষারীয় প্রকৃতির। মাটির স্তরকে কি বলে? মাটির স্তরকে বলা হয় দিগবলয়। কোন মাটিতে পাথরের পরিমাণ বেশি থাকে? বেলে মাটিতে। মাটিতে শতকরা কত ভাগ বায়বীয় পদার্থ থাকে? মাটিতে শতকরা বায়বীয় পদার্থ থাকে 25 ভাগ। নিচের কোন বিষাক্ত পদার্থ মাটিতে বসবাসকারী উপকারী অণুজীব সমূহকে মেরে ফেলে? মার্কারি। তাহলে মার্কারি মাটিতে বসবাসকারী উপকারী অণুজীব সমূহকে মেরে ফেলে। অ্যাসিডিক মাটিতে প্রয়োগ করা হয় কোনটি? ক্যালসিয়াম যুক্ত সার ও ম্যাগনেসিয়াম যুক্ত সার। অ্যাসিডিক মাটিতে প্রয়োগ করা হয় ক্যালসিয়াম যুক্ত সার ও ম্যাগনেসিয়াম যুক্ত সার। যে সকল কারণে মাটি ক্ষয়প্রাপ্ত হয় সেগুলো হচ্ছে নদীর পানির স্রোত, নদী ভাঙন, ভারী বৃষ্টিপাত ও গাছপালা কাটা। অধাতব খনিজ পদার্থ হচ্ছে কয়লা, কোয়ার্টজ ও মাইকা। জীবাশ্ম জ্বালানি কয়লা ও প্রায় 350 মিলিয়ন বছর আগে প্রাপ্ত। ক ও খ উভয়। প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণের ধাপ হল প্রশমন ও বিশুদ্ধকরণ। প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণের ধাপ হল প্রশমন ও বিশুদ্ধকরণ। মাটিতে বিদ্যমান
অজৈব খনিজ পদার্থ কোনটি? মাটিতে বিদ্যমান অজৈব খনিজ পদার্থ হচ্ছে কোয়ার্টজ। মাটি বলতে কোনটিকে বোঝায়? নানা রকমের জৈব ও অজৈব পদার্থের মিশ্রণকে। মাটি কি থেকে তৈরি হয়? মাটি তৈরি হয় শিলা থেকে। পেট্রোলিয়ামের আংশিক পাতন হয় কোন তাপমাত্রায়? প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেট্রোলিয়ামের আংশিক পাতন হয়ে থাকে। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? গোবর। পিট কি? স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থ। পিট হচ্ছে স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থ। লিগনাইটে কার্বনের পরিমাণ কত? লিগনাইটে কার্বনের পরিমাণ 50%। বাংলাদেশে ইটের ভাটায় সবথেকে বেশি কোন প্রাকৃতিক জ্বালানি ব্যবহৃত হয়? মাসে ইটের ভাটায় সবথেকে বেশি প্রাকৃতিক জ্বালানি ব্যবহৃত হয় কয়লা। আমাদের দেশে কত সাল থেকে যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হচ্ছে বা হয়? 2003 সাল থেকে। হিউমাস এর রং কি? হিউমাসের রং কালচে। মাটি কয়টি স্তরে বিভক্ত? মাটি 4টি স্তরে বিভক্ত। মাটিতে অজৈব বা খনিজ পদার্থ শতকরা কত ভাগ থাকে? 45%। মাটিতে পানির পরিমাণ কত? মাটিতে পানির পরিমাণ 25%। উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে শতকরা পানির পরিমাণ কত? উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে শতকরা পানির পরিমাণ 85 থেকে 95 ভাগ। কোন মাটিতে সূক্ষ্ম রন্ধ্র বিদ্যমান বা কোন মাটিতে সূক্ষ্ম ছিদ্র বিদ্যমান? কাদা মাটিতে। কোন মাটিতে পানি আটকে থাকে না? পানি আটকে থাকে না বেলে মাটিতে বা বেলে মাটির পানি ধারণ ক্ষমতা সব থেকে কম। কয়লা কত রকমের হতে পারে? কয়লা প্রধানত 3 প্রকার। অ্যান্থ্রাসাইট কয়লা শতকরা কত ভাগ কার্বন থাকে? অ্যান্থ্রাসাইট কয়লা শতকরা 95% কার্বন থাকে। কয় ধরনের পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয় বা কত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয়? কয়লা সাধারণত 2 ধরনের পদ্ধতির মাধ্যমে কয়লা উত্তোলন করা হয়। তাহলে কয়লা উত্তোলন করা হয় 2 ধরনের পদ্ধতির মাধ্যমে। আজকে এতটুকুই। আমাদের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওতে লাইক ও আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।